খেলাফতে তুর্কিয়ায় ওসমানিয়া, পর্তুগাল শাসন 600 বৎসরের রাজত্ব দিছেন, শুধু এক রাত্র কোরআন নিয়ে মাথায় দাঁড়ায় ছিল। ইতিহাসের পাতা আছে, আপনি উঠে দেখেন। পর্তুগাল যখন মুসলমান হয়, সে মুসলমান ছিল না, তার কবিলা মুসলমান হওয়ার পরে যার হাতে মুসলমান হয়েছেন উনি থাকতে দিছেন এক কামরায়। দুইকা দেখে ওইখানে কিতাব রাখা, তো জিজ্ঞাসা করছে এটা কি? বলছে এটাই তো আল্লাহর কালাম। যে আল্লাহর উপরে তুমি ঈমান আনলে ওই আল্লাহর কালাম, এটা কালাম। তো বলছে আল্লাহর কালাম এখানে থাকবে আর পর্তুগাল ঘুমায়া থাকবে? এটা হতে পারে না। সারা রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। 600 বৎসরের রাজত্ব দিছেন, কালাম দিছিলেন গ্যারান্টি দিয়া। রাগ হয় না, এখানে এরকম মানুষ আছে সারা বৎসরে একবার কোরআনকে ছুঁয়া দেখে না, ছুঁয়া। যুবক আছে সারা বৎসরে কোরআনকে একটা চুমা দিয়া দেখে না। ও যুবক, তোমার সাথে ভালোবাসা এই জন্যই ছিল। একটু আগেই আমি বলতেছিলাম, দুনিয়ালারা দোষ পাইতে দেরি, থাবা দিয়া ধরতে দড়ি নাই। আপনাকে স্যারেরে জিজ্ঞাসা করেন এই থানায় এসবি আছে কিনা, ওরা তো পোশাক পরে না। এই থানায় ডিবি আছে কিনা, এই থানায় এনএসআই আছে কিনা, এই থানায় ডিজিএফআই আছে কিনা, এই থানায় সিআইডি আছে কিনা। কেন? মানুষ তো দোষ খুঁজতে অভ্যস্ত, আল্লাহ তো ডাকতে অভ্যস্ত। মানুষ তো দোষ পাইতে দেরি, ধরতে দেরি করে না। আল্লাহ তো সুযোগ দিতে থাকে, ঢিল দিতে থাকে ভালোবাসার কারণে। কতদিন পর্যন্ত? কণ্ঠনালীতে রু আসার পূর্ব পর্যন্ত, যেন আপনি অক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে যান। কি হইয়া? অক্ষুণ্ণ। কি? শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ না, শ্রেষ্ঠত্ব যেন ক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন ধুলায় মিশা না যায়। কালকে যেন আল্লাহর রসুলের চোখ দিয়ে পানি না আসে, কালকে যেন আল্লাহর রসুলের চোখ দিয়ে পানি না আসে। এক রেওয়ায়েতে আসে, আল্লাহর রসুল জিজ্ঞাসা করবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তা আল্লাহ বলবে সবারটা যেমন আপনারটাও এমন। তা আল্লাহ রসুল বলবে তাইলে তো সব উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, লা ইউখজি কাফি উম্মতিক, তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব। তা আল্লাহ বলবে তাইলে কিভাবে নিব? আমাকে নিতে দেন না, আমি নেই চুপে চুপে। তা আল্লাহ বলবে বন্ধু তারপরও তো আপনি ভুল ত্রুটি জানবেন না? আপনার উম্মতের এমন এমন গুনাহ আছে জানলে আপনারও চোখ দিয়ে পানি চলে আসবে, তাইলেও তো অঙ্গীকার ঠিক থাকবে না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না, তখনও তো আপনি লজ্জা পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ। তো বলছে আল্লাহ তাইলে কিভাবে নিবেন? আল্লাহ বলে বন্ধু আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। ওই উম্মতের ইজ্জতকে অক্ষুণ্ণ রাখার জন্য গড় দিয়া দিছিলেন প্রত্যেক মহল্লায়। হায় 95 মসজিদে আসে না। কালাম দিয়া দিছিলেন সবার বাড়ি বাড়ি। কোন বাড়ি আছে, ঘর আছে যেখানে কোরআন নাই? সারা দিন তো দূরের কথা, সারা সপ্তাহে একবার না, সারা মাসে একবার না, সারা বৎসরে একবার না, কোরআনটাকে একবার চুমা দিয়ে দেখে না, একবার বুকে লাগায় দেখে না, একবার মাথায় রেখে দেখে না, একবার পৃষ্ঠা উল্টায় দেখে না। নাউজুবিল্লাহ পড়েন না, ভাবেন ভাবেন ভাবেন, আপনি নিকৃষ্ট হবেন না কেন? আপনি তো আজকেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাঁদাইতেছেন, আমি কাঁদাইতেছি। যুবক তুমি কাঁদাইতেছ, এখনো কাঁদতেছে।
কবরে কাঁদতেছে। প্রতি শুক্রবারে আমাদের আমল নামা পেশ হয় আল্লাহ রসুলের কাছে। হয় না জানি উম্মতের আমল দিকা কাঁদতে থাকেন, মনে হয় পুরো সপ্তাহই কাঁদতে থাকে। মাঝে মাঝে দেখেন আল্লাহ রসুল যে কাঁদে, স্বপ্নে দেখা যায়। জিজ্ঞাসা করেন বড় বড় আল্লাহওয়ালাদেরকে যে জিজ্ঞাসা করেন, ওনারা স্বপ্নে দেখে আল্লাহ রসুল কাঁদতেছে, এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। তৃতীয়, এত বড় নবী কেন দিলেন? এত বড় নবী দিলেন এক রাত্রে যেন আপনি জান্নাত লুইটা নিতে পারেন। লুইটা, লুইটা বোঝেন? লুইটা নেয় না, দোকান লুট হয়ে গেছে, বাড়ি লুট হয়ে গেছে, আপনি যেন জান্নাত লুইটা নিতে পারেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন। এক রাত্রে জান্নাত লুইটা নিতে পারেন। এক রাত্র 83 বছর। কত? লাইলাতুল কদর কত বছর? হ্যাঁ, বাঁচবেন কতদিন? 60-70। লাইলাতুল কদর কত বছর? হ্যাঁ, 83 বছরের ইবাদত। 80 বাইচাই মোরা যান না, 80 বছর বয়সে মোরা যান না। তারপর তো আল্লাহকে বলতে পারবেন এক রাত্রই তো 83 বছর, 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে। আপনি পাবেন কোত্থেকে? কার কারণে আপনি এই এক রাত্রে জান্নাত লুটা নেওয়ার সুযোগ পেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। দুনিয়ার মানুষ শাস্তি দিয়ে খুশি হয়, দুনিয়ার মানুষ শাস্তি দিয়া ক্রেডিট নেয়। হায় আল্লাহ মাফ কইরা খুশি হয়। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে, প্রতি রাত্রে আল্লাহ এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করেন। একটু পরেই ডাকা শুরু করবেন, 9:30 বেজে যেতেছে, একটু পরেই ডাকা শুরু করবেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন, নাইলে কোন উম্মতকে আল্লাহ ডাকছে কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এই উম্মতের নবী বলে গেছেন, বুখারী শরীফে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলে আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির, কে কত গুনাহ করছিস আয়, আমি মাফ করার জন্য চলে আসছি। এত বড় নবী আপনাকে দিছিলেন, কম সময়ে যেন জান্নাত লুটা নিতে পারেন, কম সময়ে যেন আল্লাহকে রাজি করতে পারেন, কম সময়ে যেন নিজেকে দামি করতে পারেন। এইবার ভাবেন কতটুকু করলাম। চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে। যে দামি হয়ে যাবে সে দাম পাবে, আর যদি দামি না হয়ে গেল তো খোদার কসম কিতাবে লেখা আছে, দুনিয়াতে যত দামি হবে অত ছোট করে কিয়ামতের দিন উঠাবে, এমনকি পিঁপড়ার আকৃতি দিয়ে উঠাবে, এমনকি ছোট ইঁদুরের আকৃতি দিয়ে উঠাবে। আবার ওর গলায় লেখা থাকবে, দুনিয়া চিনবে এটাকে। হাদিসে আছে, উলামাদেরকে জিজ্ঞাসা করেন, এরকম ছোট হয়ে উঠবে কিয়ামতের মাঠে। ও যুবক, একটু ভাবো, নিজেকে দামি বানাও, সুযোগ আছে হাতের কাছে। অপেক্ষা করবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। গ্রান্টি দিছে হাত্তা ইউগারগের, এই উম্মতকে দিছেন, নাইলে দিতেন না। কোন উম্মতকে দিছে কিনা আমরা জানি না, কিন্তু এই উম্মতকে দিবেন এটা সুস্পষ্ট, হাত্তা ইউগারগের। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি বুঝিয়া ইসা থাকে চলেন প্রথমে মনের থেকে তওবা করি, নাইলে বড় দুরবস্থা। আজকে মুসলমানের সারা দুনিয়ায় বড় দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমানের বড় দুরবস্থা। আজকের মতো নিকৃষ্ট মুসলমান কোনোদিন ছিল না, আজকের মতো দীক্ষিত মুসলমান কোনোদিন ছিল না, আজকের মতো ঘৃণিত মুসলমান কোনোদিন ছিল না, আজকের মতো অবহেলিত মুসলমান কোনোদিন ছিল না, আজকের মতো লাঞ্ছিত মুসলমান কোনোদিন ছিল না। আমি সুস্পষ্ট বলতেছি, মিলানো যেত সময় হইলে, কোনোদিন ছিল না।
আমার দেশের বড় বড় ব্যক্তিত্বরা বললে লাভ হয়ে যাবে, আরে আমার দেশের প্রেসিডেন্ট যত বড়ই সেলুট নেক না কেন, যত বড়ই প্রটোকল নেক না কেন, ও আমার সমাজে সেলুট নিতে পারে, প্রটোকল নিতে পারে, ও ভালো মতে অনলাইনে যায় দেখো ওর মর্যাদা কতটুকু, ওর ভ্যালু কতটুকু। আমি জানি, আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমি জানি আজকে মুসলমানের ভ্যালু কতটুকু, দুনিয়ার সমাজে কতটুকু তার ভ্যালু। আর আমরা ভাবছি কোরআন দিতেছি শেষ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ভাবছো আমার সমাজ ভাবে, আমার শিক্ষিতরা ভাবে, আমার সুশীলরা ভাবে, আমার বুদ্ধিজীবীরা ভাবে, আমার সমাজের সিআইপিরা ভাবে, বিআইপিরা ভাবে, টপ লেভেল ভাবে, আমার সমাজের প্রত্যেকে ভাবে ওদের রঙে রঙিন ধইলেই আমরা ওদের কাছে বড় বড় প্রিয় পাত্র হব। কোরআন বলে ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, যতই ওদের কদমে কদম দিয়া চলো, পায়ে পা দিয়া চলো, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আল্লাহ বুঝাইতেছে, যতই রঙিন হও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তুমি ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারবে না। হইল 2 মিনিটের জন্য, আমি প্রমাণ দিতেছি ওসি সাহেবের সামনে, উনি একমত হবে। সাদ্দামকে ধরায় দিছিল ও খ্রিস্টান, কে মুসলমান, ও বেঁচে আছে? হ্যাঁ, ওকে মারছে কে? কে মারছে? হায় হায় যুবক, তোকে ব্যবহার করবে টিস্যুর মতো 2 মিনিট, তারপরে তোকে নিক্ষেপ করবে। সাদ্দামকে ধরা দিছে যে ওদের আমেরিকানদের হাতেই ওর জান গেছে। ওরা জানে, ওরা জানে, ওরা জানে। আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম, ওরা জানে যে তুই মির্জাফর, তোকে টিকায়া কাছে করা যাবে না, তোকে সান্নিধ্য দেওয়া যাবে না, তোকে আপন বানানো যাবে না, তুই মির্জাফর। তুই জাতির সাথে যখন তুই মির্জাফরি করছস, তো তুই আমাদের সাথে আরো বেশি করবি। বিদায় আমাদের কাজ শেষ, বাস শেষ, কাজ শেষ, বাস শেষ, কাজ শেষ, বাসিও শেষ। আজকে আমাদের সুশীলরা ভাবে, আমাদের শিক্ষিত সমাজ ভাবে, আমাদের বুদ্ধিজীবীরা ভাবে মুসলমান, অথচ কোরআন বলতেছে লান তারদা আনকাল ইহুদ। চলেন আজকে তওবা করি, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আজকের থেকে 3টা কাজ করেন। কোরআনকে ডেলি 1টা বার মহব্বতে চুমা দেন। পড়ার কথা বলতেছি আমি, শুধু মহব্বতে চুমা দেন। আল্লাহর ঘরের কোরআনের অভিশাপ আমাদের ঘরে লেগে গেছে, আমাদের জীবনে লেগে গেছে, বদদুয়া লেগে গেছে। কোরআন অভিশাপ বদদুয়া দিতেছে। আল্লাহ কবে আইনা রেখা দিছে, খুইলেও দেখে না। আল্লাহ খোলা তো দূরের কথা, ছুঁয়েও দেখে না। আল্লাহ ছুঁয়া তো দূরের কথা, একটা চুমা দিয়েও দেখে না। বৎসরের পর বৎসর রাখা। রব্বে কাবার কসম, আল্লাহর কালাম, ওর জবান আছে, আপনি শুনেন না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি লাউড স্পিকার দিয়ে শোনায়া দিতাম যে প্রত্যেকের ঘরে কোরআন বদদুয়া দিতেছে। এই জন্যই তো সব আছে, তারপরও সুখ নাই। আজকের থেকে কোরআন ছোঁয়া শুরু করেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। আল্লাহর ঘর বদদুয়া দিতেছে। তৃতীয়, আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া নিয়ত করেন। একটা কিতাব পাওয়া যায় ছোট, 1 মিনিটের মাদ্রাসা, 24 ঘন্টার দৈনন্দিনের সুন্নত। ওটা কিনেন, একটা সুন্নত জীবনের সঙ্গী বানান। একটা সুন্নত, একটা যদি বানাইতে পারেন এই যুগে, যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, শুধু চুল কাটাটা নবীর সুন্নত মতে কাটাও, চুলটা শুধু দেখো, এই চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যায় কিনা। হাসো তোমরা, তোমাদের চুল কাটা আজ পর্যন্ত কোনো মেয়ে বলছে তোর চুল কাটা দেখা যুবক যে আই ডট ডট ইউ?
তোর প্রেমে পড়ছে আজ পর্যন্ত চুল কাটা দেখা? বলো। বরং মেয়েরা তো তোমাদেরকে না ট্রোল করে। হ্যাঁ, কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কি বললো সিসাব বুঝি না, কি বললো, মুরগি কাটিং কই পাইলি? হ্যাঁ, আরো 6টা আমি জানি, উনি তো 4টা পুরা করলাম, আরো 6টা জানি। তোমাদেরকে নিয়ে টুল করে কেন নবীর সুন্নত ছেড়া দিছ? চুল কাটো আজকের থেকে। দুনিয়ার মানুষ তো দোষ করতে দেরি, ধরতে দেরি করে না। করতে ধরতে দেরি করে না। আল্লাহ কিন্তু আমাদেরকে সুযোগ দিছেন, ধরেন না। হায় হায়, মানুষ তো আল্লাহ চিনল না, ধরেন না, বরং অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? হাত্তা ইয়ারজি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ অপেক্ষা করেন, হয়তো ফিরে আসবে, হয়তো 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 ফিরে আসবে। ভালো মতে বুঝি, কিন্তু দুনিয়ার মানুষের স্বভাব দোষ পাইতে দেরি, যাইতা ধরতে দেরি করে না, ঠিক না? আবার দুনিয়ার মানুষের আরেকটা বড় স্বভাব আছে, সারাদিন দোষ তালাশ কইরা ফিরে। সারাদিন কি করে? দোষ তালাশ করে না? না করে না? হ্যাঁ, আমাদের সমাজে একজন আরেকজনের দোষ তালাশ করে না? না করে না? করতে পাইতে দেরি, ডোল বাজাইতে দেরি করে না, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। আপনাদের এলাকায় মনে হয় নাই, ঠিক না? দোষ পাইতে দেরি, ডোল বাইরেইতে। কিন্তু আল্লাহ দেখেন ডোল বাইরে না, ডোলও বাইরে না, অথচ আল্লাহ দোষ দেখতেছে, ঠিক না? না দেখতেছে না? সারাদিন গুনাহ করতেছে, অথচ আল্লাহ দুনিয়ার মানুষ দোষ ভালো মতে, নাইলে আগের কথা বুঝে আসবে না। দুনিয়ার মানুষ দোষ দেখতে দেরি, যাইতা ধরতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আপনি সরকারের বিরোধিতা করেন, দোষ করেন, দেখেন কি হয়। তো দুনিয়ার মানুষের স্বভাব হইল দোষ দেখতে পাইতে দেরি, ধরতে দেরি করে না। আরেকটা স্বভাব আছে, দোষ ছাড়া দিন খুঁজা বেড়াইতে থাকে। হ্যাঁ, মিডিয়ার কথা চলে যেতেছে, এইখানেও হবে। সরকারি গোয়েন্দা চলে আসছে, দেখি হুজুররা কি বলে। অথচ আল্লাহ সারা দিন আমাদের দোষ দেখে, দেখে না? আমরা দোষ করি না, করি না? না করেন না? না দুধের দোয়া? হ্যাঁ, এইখানে প্রমাণ দিমু। এইখানে কয়জন আছে যে সারা দিনে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে? সারা দিনে 100 বার কি পড়ে? আলহামদুলিল্লাহ। কেউ হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি 100 বার আলহামদুলিল্লাহ পড়ায় অভ্যস্ত? আমি ডেলি 100 বার পড়ি। কোন যুবক বলুক যে ডেলি আমি 10 বার পড়ি। আলহামদুলিল্লাহ কেন পড়ে জানেন? আল্লাহর নেয়ামতের শুকরিয়া স্বরূপ। সারা দিন যে আমাকে সুস্থ রাখলেন, চলমান রাখলেন, খাইতে দিলেন, পান করতে দিলেন। কত মানুষই তো পাওয়া যাবে সারা দিনে খাইতে পারে না, খাওয়া আছে কিন্তু ও খাইতে পারে না। দেখামু যার ডায়াবেটিস, সারা প্রত্যেক বাজারে মিষ্টি দিয়া ভরা, ঠিক না?
কিন্তু ও খাইতে পারে নাকি? আমি তো খাইতে পারি না। কিন্তু মিষ্টি দিয়া ফ্রিজ বড়া, হাট বড়া, বাজার বড়া ঘরে আছে, ফ্রিজে আছে, কিন্তু ছুঁয়েও তো দেখতে পারি না। খাওন আছে, খাইতে পারে না। কিন্তু আপনি যে সারাদিন খাইলেন, মিষ্টি মনে ছিল, মিষ্টি খাইলেন, যা খাইতে মনে চায় তাই খাইলেন, ঠিক না? ভালো মতে, কিন্তু নড়াচড়া করলে কিন্তু হবে না। আল্লাহর হুকুম আনসিতু, বিলকুল নীরবতা, নড়াচড়াহীন, আওয়াজহীন, এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানলেই আজকে রহমতের অবর্ণনীয় ছোঁয়া লাগবে। দুটা আল্লাহর আদেশ, একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো, আর দ্বিতীয় হলো পরিবেশটাকে যত পারো নীরব রাখো। দুটোটা কোরআনের শব্দ, কিন্তু আনসিতু ফাস্তামিউ, আর দুটোই আদেশমূলক শব্দ। আমাদের আরবিতে বলে আমর, হুকুম। বিদায় কথা কিন্তু গুছায়া নিয়ে আসতেছি। তো মানুষের স্বভাব হলো দোষ পাইতে দেরি, ডোল পিটাইতে দেরি করে না। দোষ পাইতে দেরি, থাবা দিয়া ধরতে দেরি করে না। আল্লাহ ধরেনও না, ডোলও পিটান না। যুবক, একটু বোঝো, যেদিন থেকে তোমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আসছে, আর যেদিন থেকে নেটের সংযোগ লাগছে, বলো তুমি কত আজে বাজে জিনিস দেখছো। রাগ হয়েও না, বোঝো, দেখছো না দেখো নাই? যদি পুরোটা সমাজের সামনে তুলে ধরতেন আল্লাহ, আচ্ছা সমাজ বাদ দিলাম, তোমার মা বাবাকে যদি জানায় দিতেন, একটু ভাবো, একটু ভাবো, তাহলে তোমার মা বাবা তোমাদেরকে ঘরে জায়গা দিত? সত্য করে বলো না, বলো না কেন? আরে বলো না, কে লুকায় রাখছে? কে? আল্লাহ ইচ্ছা করলে তো ডোল পিটায় দিতে পারতো, না পারতেন না? তোমাকে এক ফোঁটা পানির থেকে যিনি বানাইতে পারলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি যৌবন তোমাকে দিতে পারলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় বসাইতে পারলেন, সমগ্র উম্মতের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্বের মুকুট, শ্রেষ্ঠ উম্মত হিসাবে নিজের কালামে ঘোষণা দিতে পারলেন। ওই আল্লাহ ইচ্ছা করলে তো তোমাকে আমাকে ডোলো পিটায় দিতে পারতেন, যে দেখো করে কি। এরকম গুনাহ আমাদের সবার আছে, শুধু যুবকদের না। কোনো মানুষ নাই যার জীবনে এরকম গুনাহ না আছে। যদি ওটা খুলা দিতেন, পিটায় দিতেন ঢোল, তাহলে সমাজে আল্লাহ সালামের জায়গায় মানুষ জুতা মারত, জুতা। আমার জীবনে আছে, আপনাদের জীবনে নাই মনে হয়। আল্লাহর স্বভাব হলো ঢোল পিটানের না। আল্লাহ ঢোল পিটায় না, এই জন্যই তো আল্লাহ সত্তার। কি? আল্লাহ সত্তার। আল্লাহ সত্তার, আল্লাহ লুকাইতে থাকে। বরং আল্লাহ বলতে চায়, তোদের গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোরা গুনাহ কইরা মজা পাস, আমি লুকায়া মজা পাই। গুনাহ তোদের অভ্যাস, লুকানো আমার অভ্যাস। নইলে কেন চিৎকার দিয়া বলতেন আস্তুরু কাওয়ালাও তাকশানি।
ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তাইলে আমি আমার নাম আজিজুল গফফার কেন রাখবো? কি দরকার ছিল আজিজুল গফফার রাখা? আবার আল্লাহ আমাদেরকে ধরেনও না। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি যদি ধরতেন তাইলে মনে হয় না আমার সমাজের চিত্র এরকম হতো। কিন্তু ধরলে আমাদের একটা শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ হয়ে যেত, মাটির সাথে মিশা যেত। ইচ্ছা স্বাধীনতা বলতে আমাদের কিচ্ছু থাকতেন না। ইচ্ছা স্বাধীনতা বলতে আমাদের কিচ্ছু থাকতো না। আজকে যে আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে এটা হরিত হয়ে যেত, এটা শেষ হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, মাটিতে মিশা যেত। আমরাও সমগ্র সৃষ্টির মতো হয়ে যেতাম। তো আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চান। এই জন্য আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিছেন, দুনিয়ালারা দোষ পাইতে দেরি, থাবা মারতে দেরি করে না। আমি থাবা মারব না, আমি তো অপেক্ষা করব। আল্লাহ আপনি কেন অপেক্ষা করবেন? তো আল্লাহ নিজেই বলে লাআল্লাহু ইয়ারজি, যেন সে ফিরে আসে। লাআল্লাহু ইয়াতুব, যেন তওবা করে, যেন তওবা করে। তওবা যেন তওবা করে। এই জন্য কতদিন অপেক্ষা করবেন? তো আল্লাহ এটাও বলে দিছে কতদিন, হাত্তা ইউগারগির, তোর কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। এত আস্তে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে মরে যাওয়ার কথা ছিল। ভালোবাসা না হইলে এরকম করা হয় না। হ্যাঁ, ভালোবাসা না হইলে আমাদের সাথে আল্লাহর ভালোবাসা, ভালোবাসা যদি না হয় তো এত লম্বা সুযোগ দেওয়া হয় না। এই হাত্তা ইউগারগির শব্দটা বুঝাইতেছে আল্লাহর সাথে আমাদের ভালোবাসা কতটুকু। আল্লাহ বান্দা বান্দিকে মহাব্বত করেন কতটুকু, যুবক বৃদ্ধকে মহাব্বত করেন কতটুকু, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ মহাব্বত করেন কতটুকু। আমরা তো আল্লাহও চিনলাম না, নবীও চিনলাম না, নিজেদের দামও জানলাম না। এই ছোট জীবনটা কেন এটাও বুঝলাম না। রাগ হয়ে যায় না, সত্য এটাই। সর্বদিক দিয়ে তাকাইলে দেখা যাবে আমাদের জীবনের মাঝে গরুর জীবনের মাঝে কোনো পার্থক্য রইল না, জানোয়ারের সাথে আমাদের কোনো পার্থক্য রইল না। কোরআনও বলছিল উলাইকা কাল আনাম, মানুষ তোকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলাম, তুই জানোয়ার হইলি কবে? শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম তোর মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ১৬ লক্ষ উম্মতের, নবীর উম্মতের ভিতরে তোদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। কুনতুম খায়রা উম্মাহ। আমি যদি খায়রের দিকে দেখি না, খায়রা উম্মাহ, জানি না ওলামা মানবে কিনা, কিন্তু আমি যদি খায়রের দিকে দেখি না, তো একটা কথা মনে উঠে, ওয়ালি খায়রি লা নিহায়া। আল্লাহ বলে আমার খায়রের কোনো সীমা রেখা নাই। কি নাই? তো তোমাদের শ্রেষ্ঠত্বেরও কোনো সীমা রেখা নেই। এই উম্মতের শ্রেষ্ঠত্বের কোনো সীমা রেখা নেই। কি নাই? সীমা রেখা বোঝেন? যেমন আকাশের কোনো লম্বা পাশ কেউ জানে না, জানে নাকি? না, যুবকরা জানে না। গুগলকে জিজ্ঞাসা করলে বলবে না? জিজ্ঞাসা করে দেখো না গুগলকে। আরে তোমাদের হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, সবার কাছে ইন্টারনেট আছে। চুপে চুপে গুগলকে জিজ্ঞাসা করে দেখো আকাশের লম্বা কত, পাশ কত। গুগল সোজা জবাব দিবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নেই। ঠিক যেরকম আকাশের কোনো সীমারেখা নাই, রব্বে কাবার কসম এই উম্মতের শ্রেষ্ঠত্বের কোনো সীমারেখা নাই।
আর থাকে কি কইরা? এই উম্মতের শ্রেষ্ঠত্বের সীমারেখা থাকে কি কইরা? হ্যাঁ, নেতার বলেই তো কর্মী লাফায়, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, আমাদের নবীজিরও তো, আমরা কার উম্মত? মুহাম্মাদুর। ওনার শানেরও তো কোনো সীমারেখা নেই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, একটা সীমারেখা আছে, একটা আছে, যেটা ওলামা লেখছেন, বাদ আজ খোদা বুজুর্গ, আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহর পরে আপনার। কিন্তু বাকি দিক দিয়া দেখলে আপনার কোনো দ্বিতীয় নাই, কোনো সীমারেখা নাই। তো ওই নবীর উম্মত আমরা, ওই নবীর বিদায় আমাদেরও শ্রেষ্ঠত্বের কি নাই? সীমারেখা। আমরা অনেক মর্যাদাশালী নবীর উম্মত, কিন্তু চিনলাম না তো। যদি চিনতাম, যদি জানতাম, তাহলে রব্বে কাবার কসম আমাদের এই অবস্থা হতো না, এই চিত্র উম্মতে মুহাম্মদীর সমাজে হতো না, আমাদের সমাজে এই চিত্র হতো না, যে চিত্র দেখা যায়, এই চিত্রটা হতো না। যদি যেই চিত্র আজকে দেখা যাইতেছে এই চিত্রটা হতো না, আরে ভাই এটাও খুলে দেন, চাটাই বিছায়া দেন, এটাও খুলে দেন, এটাও খুলে দেন। তো যেটা বুঝাইতেছিলাম, উঠাউঠি না করি, উঠাউঠি না করি, কেননা শোনেন আমার কথা, শয়তান কিন্তু আজকে আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না, এটাও সত্য। হ্যাঁ হ্যাঁ, ওই বেচারা ডুবছে আমাদের কারণে, নাইলে ওর ডোবার কোনো চান্স ছিল না। অত বড় সম্মানী ছিল, 7 আকাশে ওকে ডাকা হইতো, 7ম আকাশে ওকে আজাজিল বলে ডাকা হইতো। ওলামারা জানে এই শব্দটা, ওলামাদের কিতাবে আছে। ও বড় সম্মানী ছিল, মানুষের কারণে ওকে সব হারাইতে হইল, মানুষ না আসলে ওকে হারাইতে হতো না। বিদায় ওদিন থেকে ও আল্লাহর সাথে, ওদিন থেকে ও আল্লাহর সাথে পাল্লা নিছে, পাল্লা, পাল্লা বোঝেন? টক্কর নিছে, টক্কর। কি নিছে? সবগুলা গুমরা করে ছেড়া দিব, সবগুলা গুমরা করব। লাউকভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব বন্দা গুমরা করে দিব, নারী পুরুষ যুবক বৃদ্ধ এমনকি বাচ্চা পর্যন্ত। ও আজকে অনেক সাকসেস, অনেকটা সফল, শুধু আমাদের কারণে না, এটা ও সফল হইতে পারতো না। তো আল্লাহর সাথে টক্কর নিছে, বিদায় ও আজকে আপনাদেরকে শুনতে দিবে না, মনোযোগ দিয়া চুপচাপ। আমি কথা লম্বও করব না, আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি, বেশি লম্বা করব না, অল্প সময়ের ভিতরেই শেষ করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা বুঝি নাই আমরা কার উম্মত, আমরা বুঝি নাই আমার কার উম্মত, ওনার শান কত, মান কত, মর্যাদা কত। ওই হিসাবে উম্মত হিসাবে আমাদের শান কত, মান কত, মর্যাদা কত, এটাও বুঝি নাই। আমাদের সাথে আল্লাহর ভালোবাসা কত, ওটাই বুঝাইতেছিলাম। ভালোবাসার কারণেই দুনিয়ার মানুষ তো দোষ পাইতে দেরি, যাইতা ধরতে দেরি করে না, থাবা মারতে দেরি করে না। আল্লাহর চেয়ে দোষ বেশি কে জানে?
হ্যাঁ, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, প্রকাশ্যে করলেও জানি, যত গভীরে যায়া করো ওইটো, লুকায়া করো ওইটো জানি। হাত্তা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে কি ভাবি এটাও জানেন। ওই আল্লাহর তো ধরা বেশি দরকার ছিল, কিন্তু ধরেন না কেন? ভালোবাসার বন্ধন আছে, বরং ধরেন না, উল্টা কি করেন? লুকান। কি করেন? আর অপেক্ষা করে হাত্তা ইয়ারজি, হাত্তা ইয়াতুব, যেন তওবা করে। কতদিন অপেক্ষা করেন? হাত্তা ইউগারগির। আমি একটা একটা শব্দ দিতেছি হাদিসের, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহকে যদি জিগাই, আল্লাহ এগুলা কেন? অতীতের দিকে তাকাইলে তো দেখা যায় এমন ছিল না, আজকে এমন কেন? আল্লাহ বলে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, অক্ষুণ্ণ রাখতে চাই। অক্ষুণ্ণ তোমাদেরকে কি দিছি? আরে দিছে না, দেয় নাই? মানেন না? মানেন না? হ্যাঁ, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, অক্ষুণ্ণ রাখার জন্য, যেন এতে দাগ না পড়ে, কিয়ামতের দিন কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে যে বড় শ্রেষ্ঠত্ব তো দিলেন, কিন্তু 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 দাঁড়ায় আছে তো অন্য কাতারে দেখতেছি। অন্য কাতার বোঝেন কি? দাঁড়ায় আছে তো অন্য জায়গায় দেখতেছি। দুজগীদের কাতারে তো দাঁড়ায় আছে দেখতেছি, দুজগীদের কাতারে দাঁড়ানো আছে। এই জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন। আর এটা ভালোবাসার নিদর্শন। ভালো না বাসলে, যা কথাকে গুছায় নিয়ে আসতেছি, এই জন্যই সুযোগ এই জন্য দিছেন যে আমরা যেন নিজেকে দামি বানায়া যেতে পারি, জান্নাতের অধিকারী বানায়া যেতে পারি। আমাদেরকে যেন কাঠগোড়ায় দাঁড়াইতে না হয়। কসম খোদার, কিতাবে আছে, জিবরিল আলাইহিস ইসলামকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছিলেন কোন কোন জাহান্নামে কে কে যাবে। ইহুদি কোন জাহান্নামে যাবে, খ্রিস্টান কোন জাহান্নামে যাবে, অগ্নি পূজকরা কোন জাহান্নামে যাবে, মূর্তি পূজকরা কোন জাহান্নামে যাবে। 6টা বলছেন, 7টা আর বলতেছিলেন না। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে বলেন তো, বলছে যদি বলি তাহলে আপনার চোখে পানি চলে আসবে। বলছে বলেন না। বলছে ওই 7ম নাম্বার, যেটা সবচেয়ে হালকা জাহান্নাম, ওটাতে আপনার উম্মত যাবে। দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি করে নাই, চিৎকার চলে আসছে, আমার উম্মত। আমি 2টা জিনিস দেখাবো আপনাদেরকে। আমার উম্মত। আপনাদের এই এলাকাটার নাম কি? এটা গুলশানের চেয়ে উন্নত না? বনানী, ধানমন্ডি, বারিদারা, মিন্টু রোড, উত্তরা, মন্ত্রীপাড়া, একটার চেয়ে উন্নত না? সত্য? আরে বুঝা কয়েন কিন্তু। এটা কি নরসিংদী জেলা? নরসিংদী শহরের চেয়ে উন্নত না? তাও না? গরমিয়া। এটা থানা কোনটা? শিবপুর থানা প্রপারের চেয়ে তো উন্নত, তাও না? সবগুলাই না? হ্যাঁ, মানুষ তো উন্নত তালাশ করে, ঠিক না? পয়সা হইলেই উন্নত এলাকা, ঠিক না? খাওয়া উন্নত চায়, ঠিক না?
খাওয়া, পোশাক, ঘরবাড়ি, সওয়ারি, সবকিছু কি চায়? সবকিছু কি চায়? আরে আপনিও এখানে আবার সবকিছু মানুষে কি চায়? কি চায়? আচ্ছা, আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, আল্লাহর চেয়ে উন্নত কে? হ্যাঁ, সবাই উন্নত হয়েছে কার থেকে? উন্নতি নিয়া। হ্যাঁ, কার থেকে নিয়া? মারপেটের থেকে তো মানুষ অসহায় আসে। আল্লাহ তো নিজেই বলছে, ফালা লাকা সিন্নুন তাক্তা, মারপেটের থেকে যখন আসছিলে তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোন সৃষ্টি জন্মই নেয় নাই। তুমি এরকম অজ্ঞ জন্ম নিছ, কোন সৃষ্টি তোমার মতো অজ্ঞ জন্ম নেয় না। মুরগির বাচ্চাটা পর্যন্ত নেয় না। ও বাহির হইয়া চিকচিক করে মুরগির ভাষায় কথা বলে। ও ডিমের থেকে বাহির হয়ে খাদ্য চিনে ওটার উপরে ঠোঁট মারে। ও বাহির হয়ে দুশ্মন চিনে, চিল আর কাক ওর দুশ্মন। এই জন্য মা ডাক দিতে দেরি, ছুটা এসা ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। অথচ 21 দিন ছিল মুরগির বুকের নিচে, ডিম ফুটতে 21 দিন লাগে। কত? 3 সপ্তাহ, ঠিক না? আপনি মারপেটে কতদিন ছিলেন? 10 মাস ছিলেন। মুরগির সমানত বিদ্যা ছিল না। কার কাছ থেকে পাইয়া আজকে আমরা রতন? রতন বুঝেন? ননে বুঝেন নাই? রতন বুঝেন না? মনে হয় রতন বুঝেন আপনারা। আরে রতন বুঝেন? হ্যাঁ, রতন রতন কয়, বাংলা শব্দ এটা। হ্যাঁ, বেশি হার্ড শব্দও না, রতন। যুবক যৌবন পায়া রতন, ঠিক না? কি কার কাছ থেকে পায়া? আপনি যদি পয়সা হইলেই উন্নত, সবকিছুতে উন্নত তালাশ করেন, তো আল্লাহর চেয়ে উন্নত কে আছে? কেউ? হ্যাঁ, আরে আছে। সবাই কার কাছ থেকে পায়া? বাহাদুর। হ্যাঁ, পুরুষ বাহাদুর কার কাছ থেকে? পুরুষত্ব পায়া। যুবক বাহাদুর কার কাছ থেকে? যৌবন পায়া। রূপসী বাহাদুরি দেখায় কার কাছ থেকে? রূপ পায়া। টাকাওয়ালা বাহাদুরি দেখায় কার কাছ থেকে? ধন পায়া। শক্তিওয়ালা বাহাদুরি দেখায় কার কাছ থেকে? শক্তি পায়া। শিক্ষিত বাহাদুরি দেখায় কার কাছ থেকে? শিক্ষা পায়া। মেধাওয়ালা বাহাদুরি দেখায় কার কাছ থেকে? মেধা পায়া। পদালা বাহাদুরি দেখায় কার কাছ থেকে? পদ পায়া। তাইলে ওই আল্লাহ যখন সবাই আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুর, তাইলে ওই আল্লাহ ঘরটা আপনার এই অনুন্নত এলাকায় দিল কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন দিল? এই যে মসজিদটা আপনার এখানে কেন দিল? হলো বিল্ডিং মানলাম, কিন্তু এই এলাকায় কেন দিল? যেটা পলাশের প্রপারের চেয়েও উন্নত না। মানতাম পলাশের প্রপার, থানা প্রপার আর আপনারা সমান উন্নত, মানতাম। থানা প্রপারের চেয়েও তো
পৌরসভার সমানও তো উন্নত না আপনারা, ঠিক না? তাহলে আল্লাহ এত উন্নত হইয়া এই ঘরটা এখানে কেন দিল? একটু যুক্তি দিয়ে চিন্তা করেন, যুক্তি। হ্যাঁ হ্যাঁ, কাউকে তো দেন নাই, কোন উম্মতকে তো যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে দেন নাই। কোন আলেম প্রমাণ করতে পারবে না কোন উম্মতকে আল্লাহ যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে দেন নাই। কিন্তু বন্ধুকে দিছেন জুইলাল আরদা মসজিদা, বন্ধুকে দিছেন। বন্ধু উম্মতকে বলে দেন যেখানে খুশি সেখানে যেন আমার ঘর বানায়, আমি আল্লাহ নিষেধ করব না। কেন দিলেন আপনার এই গ্রামে ঘরটা? কেন দিলেন? একটু ভাবেন, কেন দিলেন? কেন আপনাকে দিলেন আল্লাহ ঘরটা আপনার গ্রামে দিলেন? দ্বিতীয়টা বুঝাইতে চাইতেছি, দ্বিতীয়টা। হায় হায়, উম্মত যদি একটু ভাবতো। দ্বিতীয়, আল্লাহ কোন উম্মতকে নিজের কালাম দেন নাই, কোন নবীকেও দেন নাই, কোন রসুলকেও দেন নাই। 313 জন রসুল, 5 জন প্রথম সারির রসুল। রসুল 313 জন, 1.25 লক্ষ নবী। কাউকে আল্লাহ নিজের কালাম দেন নাই। কালিমুল্লাহ বানাইছেন কিন্তু কালাম দেন নাই। কালিমুল্লাহ বানাইছেন কিন্তু কি বানাইছেন? কিন্তু কালাম। হাবিব খলিলুল্লাহ বানাইছেন কিন্তু কালাম। জবিহুল্লাহ বানাইছেন কিন্তু কালাম। সফিউল্লাহ বানাইছেন কিন্তু কালাম দিছে? দেন নাই। আপনাকে কেন কালামুল্লাহ উঠাইয়া দিয়া দিলেন? কেন দিলেন কালামুল্লাহ? কেন আপনাকে কালামুল্লাহ দিলেন? আপনাকে কালামুল্লাহ কেন দিলেন? আরেকটু আগে চলেন, আরেকটু আগে, বেশি না, 2-3টেই দেখাবো। কালামুল্লাহ দিলেন কেন আপনাকে? প্রথমে তো মসজিদ দিলেন, যেইখানে খুশি ওইখানে বানাইতে পারো। জুইলাল আরদা মসজিদা, পুরো জমিনকে মসজিদ বানায় দিছেন, অনুমতি দিয়া দিছেন, কাউকে অনুমতি দেন নাই। দ্বিতীয়, কালাম আপনাকে কেন দিলেন? তৃতীয়, যেটা কাউকে দেওয়ার কথা ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে কেন দিলেন? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? এত বড় শান, এত বড় মান, যেখানে নূরীদের সর্দার থাইমা যায়। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, ফেরেশতাদের লিডার, আর উপরের জগৎটা পুরাই নূরের। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে উপর পর্যন্ত পুরাটাই জগৎ কিসের? আলো না, কিন্তু আলোর চেয়েও কোটি গুণ আলোকিত নূর। আলোর ভিতরে হিট আছে, হিট। হিট বুঝেন? তাপ। নূরের ভিতরে কোনো তাপ নাই। হ্যাঁ, এই জন্য চাঁদের আলো যত বেশি হয় তত মজা লাগে, সূর্যের আলো যত প্রখর হয় তত অতিষ্ঠ লাগে, খারাপ লাগে, ঠিক না? তো নূরীদের সর্দার তো মেরাজের রাত্রে এক জায়গায় যায় থেমে গেলেন। জিজ্ঞাসা করছেন আল্লাহর রসুল, থেমে গেলেন? অনুমতি নাই। অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা বলছেন, আমার শরীরে শক্তিও নাই, আমি একা যাব? বলে একা। যিনি একা যাইতেছেন আগে, যাইতে 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 আরশের নিচ। আল্লাহ বলছে এইখানে শেষ না, উপরে আসেন। যিনি উপরে চলে গেছেন আরশের, তারপরে বলছে দানা 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 দানা
সুম্মা দানা, কাছে হইতে নিকটে হইতে 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 নৈকট্য লাভ করতে 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 কবা কাউসাইনি আও আদনা। তিনি সৃষ্টির সর্দার। কথা দিয়ে অনেক সময় অনেক কিছু বোঝা যায়, ঠিক না? চেহারা দিয়েও তো বোঝা যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলের কথা, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। তাইলে বোঝা গেল বহুত আগ থেকে যার নবুয়তের ঘোষণা চলে আসতেছে। কত আগ থেকে আল্লাহই জানে, কত আগ থেকে। কিন্তু হাদিসে দেখলে আরেকটাও দেখা যায়, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগ থেকে ঘোষণা চলে আসতেছে। কি ঘোষণা? ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী বন্ধু, আপনি রসুল হিসাবে প্রেরিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য, এটাই সত্য। রসুল বানাইছেন, কিন্তু শব্দটা আল্লাহ কারো কলেমায় ব্যবহার হইতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জনের কলেমায় শব্দে রসুলটা আল্লাহ ব্যবহার হইতে দেন নাই। রসুল বানাইছেন, কিন্তু শব্দটা ওনাদের জন্য কি করতে দেন নাই? ব্যবহার হইতে দেন নাই। আল্লাহ বলে না, এটা যদি ব্যবহার হয়ে যায় তাইলে আরেক জায়গায় যায় মিলবে না, আরেক জায়গায় যায় কি হবে না, আরেক জায়গায় যায় কি হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। শব্দ ব্যবহার হইতে দেয় নাই, বলছে না শব্দ ব্যবহার করা যাবে না। রেখা দিলাম উঠায়া, কখন ব্যবহার করবেন? কয় দুনিয়া দেখবে কখন ব্যবহার করব। যেদিন বন্ধু আসছেন ওই দিন ব্যবহার করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবার কেমন সিস্টেমে ব্যবহার করছেন, এটাও নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নুকতা নাই। নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর। নিজেরটাও লা ইলাহা ইল্লাল্লাহ কয় অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় অক্ষর? আমাদের দিন রাত কয় ঘন্টা? দুইটা মিলায়া কয় অক্ষর? দুইটা মিলায়া কয় অক্ষর? আমাদের দিন রাত কয় ঘন্টা? মিললো না? মিললো না? আফসোস। এই জন্যই আমি আজকে 3টা নিলাম, যে মসজিদ কেন দিলেন, কালাম কেন উঠাইলেন, উঠায় দিয়া দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন বানাইলেন? হায়, মসজিদ এই জন্য দিছেন, শর্টে বলতেছি, লম্বা করব না, সুযোগও নাই। মসজিদ এই জন্য দিছেন প্রত্যেক পাড়ায় পাড়ায়, যেন আপনি 2 কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন। সর্ব জায়গায় মসজিদ বানানোর অনুমতি এই জন্য দিছে যে 2 কদম দিয়া যেন জান্নাতের 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 চাবি নিতে পারেন। মরার আগেই যেন মানুষ বলে লোকটা জান্নাতি, লোকটা হাদিসে আছে, আল্লাহ বইলা দিছে সবাইকে, বইলা দাও আগেই ঘোষণা তোমরা দিয়ে দাও। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তার ইমানের সাক্ষী দিয়া দাও, তার ইমানের সাক্ষী, কিয়ান সাক্ষী, ফাজাইলে আমল আনেন, উঠায় দেখায় দিই। তাইলে বোঝা গেল আপনাকে ইমানদারের সার্টিফিকেট নেওয়ার জন্য মহল্লায় মসজিদ দিছিল।
আবার মসজিদ দিছেন তো দিছেন, আবার বলতেছে আমি নিজেই ডাকার দায়িত্ব নিলাম। মসজিদ দিলাম, ডাকবো না, এটাও ভালো দেখা যায় না, শোভা পায় না, তো বলে আমি ডাকার দায়িত্ব নিলাম। আওয়াজ মুয়াজ্জিনের ডাক কার? কার ডাক? কার ডাক? আজান কার ডাক? কে দায়িত্ব নিছে ডাকার? হায় হায় হায়, 90% মুসলমান মসজিদে আসে। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, টিকিট। কসম খোদা, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মুসলমানের উচিত ছিল 3 ওয়াক্ত নামাজের জামাত কখনো ছাড়া উচিত ছিল না। কয়ক্ত? কয়ক্ত? ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছে লাউ ইয়ালামু উম্মতি, বুখারী শরীফে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, তাইলে হামাগুড়ি দিয়ে আসতো। ওলামা মানবে না, কিন্তু আমার তাখায়ুল বলে, ধারণা বলে আমি বলে দিতেছি, এশারের নামাজ পড়া যে মারা গেল, রব্বে কাবার কসম, ওর সাক্ষী মনে হয় রব্বে জুল জালাল দিবে। আল্লাহ এই কথা বলবে, আমার সাথে কথা বইলা আসছে, রাখো। কেন? এশারের সময় আল্লাহ ডাকেই এই জন্য। সকালে তো কথা হইলো, তারপরে দুপুরে হইলো, তারপরে আসরে হইলো, তারপরে মাগরিবে হইলো, একটু পরে তো তুই ঘুমায়া যাবি। সকালে উঠাইলে না কথা হবে, না উঠাইলে তো আর কথা হবে না। এশায় আয় না, দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না। যদি রাত্রে চলে আসলি, তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। মনে করেন ওসি সাহেবরে দিয়ে একটা উদাহরণ দিই, ওনাদের তো গানম্যানও থাকে, আবার অফিসের সামনে লোকজনও থাকে, সবাইকে ঢুকতে দেয় না। অবেলা কেউ গেল আর জয়া বলল যে বাধাগ্রস্ত হইল, আর উনি বলল ভাই আমি ফোন করে আসছি, কথা বলে আসছি, তুমি ছাড়ো। ও বলবে আমি জিজ্ঞাসা করে দেখি। ভিতরে যায় যখন জিজ্ঞাসা করবে, উনি বলবো হ্যাঁ ঠিকই তো, আমাকে ফোন করে আসছে, আসতে দাও। এশারের নামাজ যেন এরকম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে বান্দা কথা বলে আসছে। কি বলে আসছে? আমার সাথে কথা বলে আসছে, এই জন্য এশারের নামাজ। রাত্রে যদি উঠা গেল, তো সে যেন আল্লাহর সাথে পাক্কা পাক্কি কইরা গেল। পাক্কা পাক্কি, পাক্কা পাক্কি। সে তো এশাই নিয়েতেই পড়ছে, যে ফজর পড়তে দিলে না পড়মু, না দিলে তো চলে যাবো, ঠিক না? পড়তে দিলে না, পড়তে দিলে না, আর নাহলে তো পড়া হবে না। হবে নাকি? উঠাইলে না উঠবো, না উঠাইলে চিরদিনের জন্য গুম হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে এশারের নামাজে কি রাখা আছে। আর 2 ওয়াক্ত মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ জান্নাতের টিকিট ছিল, ফজর আর আসর। শুধু টিকিট ছিল না, ফেরেশতাদের সাক্ষী ছিল। বুখারীতে আছে 2 সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়, ফজরে আর আসরে। আল্লাহ জানেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে কেমন রেখে আসলা। ফজরে যারা আকাশে চলে যায়, ওদেরকে জিজ্ঞাসা করবে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তারাকতুহুম ইউসাল্লুন, যেই সময় আসতেছিলাম দেখছি সবগুলা ফজর নামাজ পড়ে। আবার আসরে যখন চলে যায়, জিগায় কিভাবে রেখে আসছো? তো আসরের গুলা বলে তারাকতুহুম ইউসাল্লুন, দেখা আসছি আসরেরটা এরা নামাজে রত আছে, নামাজে রেখে আসছি। আবার যারা ফজরে জমিনে আসে, এদেরকে যখন জিজ্ঞাসা করে, তারা বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসছিলাম তখনও নামাজে পাইছি, যখন ছেড়ে আসতেছিলাম তখনও নামাজে পাইছি,
তো আল্লাহ বলে পুরা সময় নামাজ লিখা রাখো। মেরে দোস্ত, গড়টা কেন দিল? উচিত ছিল এই গড়টার সাথে আমাদের সম্পর্ক হওয়া। 95% মুসলমানের এই ঘরের সাথে সম্পর্ক নাই। আজকে আল্লাহর ঘর উজাড় সুন্দর, এটা মানি। মাসাজিদুহুম আমিরা, মানি আমি মসজিদ চোখে পড়ার মতো গর্জিয়াস সুন্দর, কিন্তু মুসল্লি নাই। কিন্তু মুসল্লি নাই। কোরআন দিছিলেন, কোরআন দিছিলেন কাদাহুল জান্নাহ। কোরআন যেন সবাইকে হাকায়া জান্নাতে নিয়ে যায়। কোরআন যেন সবাইকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যায়। কোরআন যেন সবাইকে জান্নাতে পৌঁছায় দেয়। কোরআন শাফিউম মুশাফফা, কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। আপনি বলবেন পড়তে পারি না, কোনো আপত্তি তো ছিল না, কোনো আপত্তি তো ছিল না। পড়তে পারেন না, কোনো আপত্তি ছিল না। যদি ডেলি একবার নিতেন আর মহব্বতে একটা সকাল বিকাল 2টা চুমা দিতেন আর রাইখা দিতেন,